ও আসছে। কে আসছে? আমার জান। একটা পিচ কালারের সালোয়ার, একটা অফ হোয়াইট কালারের দুপাট্টা পরে আস্তে আস্তে এগিয়ে আসছে। তুই কি বলতো, ওর জন্য ঠেঙিয়ে তুই কলেজে এলি, তোরা তো একসাথে দাঁড়িয়ে কথাও বলছিলি, আর এখন তুই ওকে না বলে বাড়ি চলে যাবি? কি না ওর একটা ছোট ফোন এসেছে বলে ও তোর সঙ্গে দাঁড়িয়ে 5 মিনিট কথা বলতে পারেনি তাই? উফ কঙ্কা, এরকম ভাবে রাগ করলে হবে বলতো? তুই যদি এরকম ভাবে রাগ করিস তোকে নিয়ে নিজে কি করবো আমি জানি না। একদম সমুজ্জ্বলের কথা বলবি না, একদম না। কার বন্ধু তুই? ওর বন্ধু? আমার বন্ধু তো। আর ওই অসভ্য লোকটাকে সব জায়গায় বলে যাওয়ার কি আছে? যেখানে যাবো ওকে বলে যেতে হবে নাকি? তখন থেকে আমাকে ইগনোর করে আমার থেকে বেশি যে ওর লাইফে ইম্পর্টেন্ট তার সাথে ফোনে কথা বলে চলেছে। আমাকে পাত্তা দিচ্ছে? আমাকে কিছু বলেছে? দাঁড়া আমি ফোনে কথা বলে আসি। আমি কেন ডিস্টার্ব করতে যাব? করবো না আমি ডিস্টার্ব। কঙ্কা, তুই কিছু একটা ভুল করছিস। সমুজ্জ্বলদা তোর সঙ্গে এতটা সময় কাটাতোই না যদি সমুজ্জ্বলদার জীবনে এরকম কেউ থাকতো। সমুজ্জ্বলদা সেরকম ছেলেই নয়। ব্রো, আমার না ওর সামনে গিয়ে দাঁড়াতে ভয় করছে। কেন করছে বলতো? আমি না প্রেমে পড়ে কিরকম একটা হয়ে গেলাম। এই তুই কোথায় রে? আই নিড ইউ। তুই এখানে আয় না। আমি তোর কাছে আসছি। আচ্ছা একটা কথা বলতো, তুই যে মেয়েটার কথা বলছিস সেই মেয়েটার নামটা কি? আরে আরে তোর কমলিকা। কমলিকা মানে? আরে তুই যে সেদিন ফাংশনে গান গাইছিলি না, যে মেয়েটা নাচছিল, মানে নাচটা লিড করছিল, ওই তো কমলিকা। মানে তোর কমলিকা আমার কঙ্কাবতী। আমি এতদিন ভুল করছিলাম, এখন আর করছি না। তোর কি মনে হয় আমি ওর জীবনে ইম্পর্টেন্ট বলে আমায় সময় দিচ্ছে? একদমই নয়, ফ্লার্ট করছে আমার সঙ্গে। বুঝতে পারছি আমি দুর্বল হয়ে যাচ্ছি, সেটার মজা নিচ্ছে। প্লিজ কঙ্কা, তুই আমার উপর রেগে গেলেও আমি তোকে একই কথা বলবো। তুই সমুজ্জ্বলদার উপর রাগ করিস না। সমুজ্জ্বলদা এরকম ছেলে নয় রে। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি যে এইভাবে কোনোদিন প্রেমে পড়বো আমি জানতাম না। হ্যালো হ্যালো অর্জুন, আচ্ছা শোন না, আমি তোকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শোন। হ্যাঁ, তুই না ওকে একদম বলবি না যে তুই আমার বন্ধু। আমি তোদের বিয়েতে সারপ্রাইজ দেবো। জানিস আজকে আমি নিজের মুখে বলেছিলাম ওকে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, আর ও কি করলো? আমার কথা রিপ্লাই না করে ওর একটা ফোন এলো, ব্যস্ত হয়ে আলাদা হয়ে গেল, পাত্তাও দিল না আমাকে। হ্যালো অর্জুন, তুই শুনতে পাচ্ছিস? হ্যালো, দাঁড়া তো, আল কল ইউ ব্যাক। আমি একবার দেখা করি, দাঁড়া। ছাড় এসব কথা বাদ দে, চল আমি ড্রপ করে দিচ্ছি, আমি গাড়ি নিয়ে এসেছি আজকে, চল। এখানে? হ্যাঁ মানে ওই তুমি বললে না যে কলেজে আসবে, ওই জন্য তোমাকে দেখতে চলে এলাম। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে ডিস্টার্ব করব না। হ্যাঁ মানে আমার তাড়া আছে, বাড়িতে যেতে হবে, সামনে পরীক্ষা তো, পড়াশোনা করতে হবে। আমি জাস্ট ওই তোমাকে দেখার জন্যই এসেছিলাম। ঠিক আছে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ।
বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। কত সহজ না? কঙ্কা, কি সহজে বলে দিলে না ওদের ভালো হোক। কত বড় মন তোমার, কি উদার তুমি। তোমার ভাবনা চিন্তাগুলো কি সুন্দর, ঠিক ট্র্যাজিক উপন্যাসের হিরোর মতো। তুমি এখানে? আমাকে তো আসতেই হতো সমুজ্জ্বল। তুমি আমাকে এড়িয়ে যেতে চাইলেও আমি তো তা চাই না। কি হলো? তাকাও আমার দিকে, উত্তর দাও। কেন এড়িয়ে যাচ্ছ আমায়? কেন করছো এরকম? সব সত্যিটা জানার পরেও এই ব্যবহারটা কেন করছো? কেন কষ্ট দিচ্ছ আমাকে? তুমি চলে যাও কঙ্কা। কেন চলে যাব? তুমি বলছো বলে? হ্যাঁ, আর যদি না যাই, যদি সারাটা জীবন তোমার পাশে তোমার সাথে থেকে যেতে চাই? তাহলে আমি চলে যাব। চলে যাবে? তুমি চলে যাবে? এত বড় কথাটা তুমি বলতে পারলে আমায়? চলেই যদি যাবে তাহলে আমার জীবনে এলে কেন? এতগুলো দিন ধরে এভাবে ডাক দিলে কেন? কেন কেন আমায় মায়ের বাঁধনে জড়ালে? তুমি ভুল করছো কঙ্কা। আমি তোমায় ডাকিনি, কোনো সম্পর্ক ছিল না আমাদের। আমি তোমাকে কোনো মায়ের বাঁধনে বাঁধিও নি। তুমি মিথ্যেবাদী, কাপুরুষ। তুমি যা ইচ্ছে ভাবতে পারো, তোমার মনে যা আসছে তুমি সেটাই ভাবো। শুধু যেটা সত্যি আমি তাই বলেছি। তাই তো, এখন তো আমার কোনো ভাবনাতেই তোমার কিছু যায় আসে না। আমাদের এইভাবে আর দেখা করাটা ঠিক হবে না কঙ্কা। কেন? কেন কেন তুমি বুঝতে পারছো না? তোমার বিয়ে কঙ্কা। এই অবস্থায় যদি তোমার বাড়ির লোক বা তোমার শ্বশুর বাড়ির লোক আমাদেরকে দেখে, তারা কি ভাববে বলো তো? আর এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হোক, সেটা আমি চাই না। কোনটা ঠিক আর কোনটা ভুল তার বিচার কে করবে সমুজ্জ্বল? আর আমাদের যদি দেখতে পেয়েও যায় একসঙ্গে, আমাদের সম্পর্কের কথা যদি জানতে পেরেও যায়, তাহলে জানুক না, যেটা ভাববে সেটাই তো সত্যি। না, সেটা সত্যি নয়। এটা একটা খানিকক্ষণের মোহ, অনেকের কিছু একটা। আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না কঙ্কা, কোনো সম্পর্ক ছিল না। মোহ, সাময়িক কিছু। তোমার কাছে সেটা হতে পারে। তোমার ভাবনা আমার উপর চাপিও না সমুজ্জ্বল। আমার জন্য এই সত্যিটা আমার জীবনের সব থেকে বড় সত্যি। আমার ভালোবাসা, তাকে তুমি অস্বীকার করতেই পারো, কিন্তু মোহ বলে অপমান করো না। ভুলে যাও কঙ্কা, ভুলে যাও, প্লিজ ভুলে যাও। গত কয়েকদিনই আমাদের দেখা করা, আমাদের কথাবার্তা, যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও। তুই নতুন করে ভাবো, তোমার নতুন চলার পথ, তুমি সেটা নিয়ে ভাবো কঙ্কা। আমাদের গল্পটা বোধহয় এই পর্যন্তই। এরপর আমরা দুজনেই আলাদা পথে। ভবিষ্যৎ কে দেখেছে সমুজ্জ্বল? এমন তো হতেও পারে জীবনের কোনো এক বাঁকে আমাদের দুজনের আবার দেখা হয়ে গেল। ভবিষ্যতের কথা ভেবে নিজের বর্তমানটাকে এভাবে হেলাফেলা করো না গঙ্গা। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, শুধু শুধু মরীচিকার পেছনে দৌড়ে সময় নষ্ট করো না। কালের স্রোতে ভেসে আমার মতো অনেক সমুজ্জ্বল তোমার কাছে আসবে, কিন্তু তুমি দিকভ্রষ্ট হয়েও না। আর আমি যদি তোমার জন্য অপেক্ষা করি? না, হয় না, হয় না, সেটা হয় না।
তোমাতে আমাতে মেলে না কঙ্কা। এমন না মেলাকে যে পৃথিবীতে কেউ মেলায়নি সেটা তো নয় সমুজ্জ্বল। অনেকেই তো এরকম অমিল পথে হেঁটেছে, সুখীও হয়েছে। আমি পারবো না কঙ্কা, আমি কিছুতেই পারবো না। অর্জুন যে আমার বন্ধু। আর আমি কেউ নই? কি হলো, উত্তর দাও। তুমি অর্জুনের বন্ধুত্বের জন্য আমার ভালোবাসাকে অস্বীকার করবে? সে যদি আমাকে ভালোবাসে কঙ্কা, খুব ভালোবাসে। অর্জুন খুব ভালো ছেলে কঙ্কা। বহুবার ওর হবু বউয়ের কথা আমাকে বলেছে। আমি বুঝতে পারিনি যে তুমি সে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না আমার বন্ধুর ভালোবাসা ছিনিয়ে নিতে। বিশ্বাস করো কঙ্কা, ওর জীবনের প্রথম ভালোবাসা তুমি কঙ্কা। আমি কি করে ওর জীবনের প্রথম ভালোবাসা ছিনিয়ে নিই বলো তো? এই বেইমানি করতে আমি পারবো না। তুমি আমাকে ক্ষমা করো কঙ্কা। আর আমার ভালোবাসা, আমার স্বপ্ন? কঙ্কা, কঙ্কা, কঙ্কা। ঠিক 0.5 ঘন্টা সময় দিলাম তোকে, তার ভেতরে যদি তুই বাড়িতে না আসিস, তুই দেখ আমি কি করি। আসছি। আমাকে ক্ষমা করো কঙ্কা, পারলে আমাকে ক্ষমা করে দিও। না না না, আমি পারবো না। কিন্তু শোন না, আমি কোনো কথা শুনছি না তোমার। এমন বিপদের সময় তুই যদি একটু কোঅপারেট না করিস, তুই তো সব থেকে ক্লোজ, তাই না? আমি একাই কঙ্কার ক্লোজ, তোমরা কেউ ওর ক্লোজ নাও? সোনা মানিক আমার, বল না। আমি পারবো না। মাথা খারাপ নাকি? তারপর আমি বকা খাই? ওরা তোমাকে ফোন করে বলেছে তোমাকেই সামলাতে হবে। আচ্ছা, তোমার কোনো আক্কেল জ্ঞান নেই না? আরে প্রথমেই তো না করে দেবে, এখন না বললে কেমন লাগে বলো দেখি। আরে বাবা, না বলার দরকার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, ওর কথাটা রাখতে অসুবিধা কি আছে? আচ্ছা আচ্ছা শোনো, এখানে গোল টেবিল বৈঠক করতে কোনো লাভ নেই। আমি ওকে ডেকেছি, ও আসুক, ওর সামনেই সব কথা হবে। এই কঙ্কা, আয় না বাবু। কি হয়েছে বলো তো তোমার? তখন থেকে ডাকাডাকি করছো, কি হয়েছে? সবাই মিলে এত ডাকাডাকি করছো কেন? বলো, ভয় কি বলো? এই তো কঙ্কা এসে গেছিস, আয় মা চল বসি। কেন বসবো? আমার সময় নেই, আমি পড়ছিলাম। আমাকে শান্তিতে পড়তেও দেবে না তোমরা? কি হয়েছে? অনেক পড়াশোনা করেছিস, এবার একটু রিল্যাক্স কর। এনে দেখ তোর জন্য কি এনেছি। বাবা, ঘুষ! তো কি ব্যাপার? ঘুষ কেন? অনেক পড়াশোনা করেছিস, অনেক বইয়ের মধ্যে মুখ বুঝে বসে আছিস, এটা তার একটা রিওয়ার্ড বলতে পারিস। ধর, এক ধরনের রিফ্রেশমেন্ট। এইসবগুলো না হলে কি পড়ায় এনার্জি আসবে বল? হ্যাঁ, আগে খুলে বলো কি বলতে চাইছো, তারপর আমি ডিসাইড করবো তোমাদের এই উৎকোচ আমি গ্রহণ করবো কি। বলো বলো, ভয় কি? তুমি বল, তুমি বলিয়ে দাও। বলছিলাম তোর মা বলছিল। মা বলছিল? কি বলছিল? আমি কঙ্কা, না রে, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা কঙ্কা, বলতো, আমি তোর বাবা যেটা বলেছে আমি কখনো বলতে পারি? কি 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 কথা বলো? ওই তোর বাবা যেটা বলছে সেটা। বাবা কি বলছে? আচ্ছা আচ্ছা, আমার বলার কি আছে? বলেছেন তো সম্রাট শাহজাহান, আমি তো তার নিমিত্ত মাত্র। কি বলেছেন সম্রাট শাহজাহান? সম্রাট শাহজাহান সেটাই বলেছে যেটা তোর বাবা বলেছে।
কি মারছো? ঘোরাচ্ছ আমাকে এখান থেকে ওখান, ওখান থেকে সেখান। কি হচ্ছে এটা? আমার সামনে পরীক্ষা, আমাকে পড়াশোনা করতে হবে। পড়তে না দিয়ে আমাকে এখন ড্রয়িং রুমে ডেকে কথা ঘোরাচ্ছ সবাই মিলে। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমার কিন্তু আর ভালো লাগছে না। এক্স্যাক্টলি, ভালো লাগছে না আমার। আমার পরীক্ষা সামনে, তোমাদের কাছে সেটা খুব আনইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তার জন্য একটা মিনিমাম সিরিয়াসনেস লাগে। আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে কনসেন্ট্রেট করতে দাও। আমি যাচ্ছি। অর্জুন একটা আবদার করেছে। অর্জুন কে? হ্যাঁ ও অর্জুন, সে আবার কি বলেছে? ও ও একটা আবদার করেছিল। আবদার? তার আবার আবদার? শোনো, ওকে না বলে দাও আমার থেকে দূরে দূরে থাকতে। আজকে হঠাৎ করে আমার কলেজে চলে গেছে, আমার এই জিনিসগুলো ভালো লাগছে না। তুমি বাবার যদি এটা মাথায় না ঢোকে, তুমি বাবাকে বোঝাও অর্জুন যেন আমার পেছন পেছন না ঘোরে, ঠিক আছে? বলছি তোদের তো বিয়ে হবে, তাই জন্য চাইছিল তোর সাথে একটু দেখা সাক্ষাৎ করে। কিসের দেখা সাক্ষাৎ? কিসের? আমাকে জিজ্ঞেস না করে, আমাকে না বলে আমার কলেজে চলে গেল সোজা। অদ্ভুত একটা গায়ে পড়া ছেলে, আমার ভালো লাগছে না। না মা, ওরম কথা বলে না মা। এরম কথা বলতে আছে? অর্জুন খুব ভালো ছেলে। এই শোনো, আচ্ছা এই গৌরচন্দ্রিকাটা না এবার একটু বড্ড বড় হয়ে যাচ্ছে। আমি আসল কথাটা বলেই দিচ্ছি। শোন কঙ্কা, অর্জুন একটা প্রস্তাব দিয়েছে। বলেছে তোরই পরীক্ষার কয়েকটা দিন ও তোকে একটু কলেজে ছেড়ে দিয়ে আসবে। হোয়াট? ওয়াই? হোয়াটটা তো বলেই দিলাম, কি আর ওয়াইটা আর কি বলবো বলো? আশা করি তুমি বুঝতেই পারছো কেন বলছে। তোর কেসটা কি বলতো সোনাদা? হ্যাঁ, আমার আবার কি কেস হবে বলতো? কি কেস হবে? তুই সেটা আবার আমাকে জিজ্ঞেস করছিস? তুই জানিস না তোকে আমি কলেজে কি বললাম? যে তোকে আমার দরকার, ও আসছে, আমি ওকে চমকে দেবো। কিন্তু কোথায় তুই? তুই তো কানেই তুললি না কথাটা। আর তারপরে কি করলি? তুই ফোনটা সুইচ অফ করে বসে থাকলি। আরে তারপরেই কলেজের অফিস থেকে একটা ফোন করলো আমাকে। আসলে কি হয়েছে বলতো, একটা খুব বড় অর্ডার পেয়েছি বুঝলি, সেটার কিছু রেকটিফিকেশন ছিল, সেই জন্যই আর কি। আর সেই জন্য তুই ওদিকে ছুটলি? তোর কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি না ওই অর্ডারটা? এদিকে তোর ভাইয়ের প্রেমে পাগল পাগল অবস্থা, আর তুই। একটা মেজর রেকটিফিকেশন ছিল রে, সেটাকে ঠিক করতেই হতো। তুই তো জানিস ভাই আমার বাড়ির অবস্থাটা। আমার এই ব্যবসাটার উপর আমার সংসার অনেকটা নির্ভর করে। আর সত্যি বলছি, আমার প্রথম সব থেকে বড় অর্ডার ছিল ওটা, কিছুতেই হাতছাড়া করতে চাইনি। তাই ওরা ডাকতেই ছুটে গেলাম। আরে ধুর, তোর অর্ডারে আইসি কি তাইসি, তুই এই অর্ডারটা এমনিও পেতিস। আমি কোথায় ভাবলাম ওকে একটুখানি চমকে দেবো যে তুই আমার বন্ধু, একটু ভাও খাও। না না, তুই কি করলি? তুই পাতি গায়েব হয়ে গেলি। তুই ওকে আমার কথা বলে দিসনি তো? এই শোন, আমি না তোর মতো ডিচ করি না। তুই একবার বারণ করে দিয়েছিস, আমি তাই। থ্যাংক ইউ ভাই। না না, থ্যাংক ইউ না, থ্যাংক ইউ এর বদলে তোকে আমাকে একটা হেল্প করে দিতে হবে। হেল্প করতে হবে? আমি কি হেল্প করব? দেখ, তুই তো ওকে ভালো করে চিনিস। না না, খুব একটা ভালো করে আমি চিনি না। বেসিক্যালি তো আমি ওর থেকে অনেকটা সিনিয়র। হ্যাঁ, তো সেদিনকে তো ওর সাথে পারফর্ম করলি ভালো। হ্যাঁ, পারফর্ম করেছি, কিন্তু ও সোনাদা, তোকে একটা সত্যি কথা বলবো, সেদিনকে ওকে স্টেজে পারফর্ম করতে দেখে আমি না পুরো হেড টু হিল হয়ে গেছি। অর্জুন কাকে ফোন করেছিল? কাকে জানিয়েছে এটা? মানে আমাকে ফোন করেছিল, অনুমতি ব্যাপার তো, তাই অনুমতি নিতে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমাকে বলার সাহস হয়নি, আর আমার মতামত অনুমতি নেওয়ার যে আগে প্রয়োজন সেটা ওর মনে হয়নি। যাই হোক, এ নিয়ে কথা বাড়ালে এখন আমার মাথাটাই গরম হয়ে যাবে। আমি তাই আর বেশি কথা বলতে চাইছি না। আমি একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি তোমাদের সকলকে, রাদার তুমি বাবা অর্জুনকে ফোন করে জানিয়ে দিও আমি আমাদের গাড়িতেই পরীক্ষা দিতে যাব। অর্জুনের রথে চড়ে যুদ্ধ জয় করতে যাওয়ার কোনো বাসনা আমার নেই। আরেকটা কথা, ওকে বলে দিও এসব নিকুপুষু ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগে না। আহা, ছেলেটা যখন মুখ ফুটে বলেছে তখন তুই ওর সঙ্গে গেলে অসুবিধাটা কি? তুমি বুঝবে না বাবা, আর আমি এখন তোমাকে বোঝাতেও চাই না। আমার অনেক পড়াশোনা বাকি আছে। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি ওর সাথে রোজ কলেজে যেতে পারো ওর গাড়িতে চড়ে। আমি যেভাবে যাই সেভাবেই যাব। তুই কিন্তু আমাকে আগে বলিসনি যে ওর সঙ্গে তোর বিয়ের কথাবার্তা চলছে।
সে কি রে, আমি তোকে ওর নামটা বলিনি? না বলিস নি। ইনফ্যাক্ট তুই যদি এটাও বলতিস যে আমাদের ফাংশনের মেয়েটা, তাহলেও আমি বুঝে যেতাম। আরে সরি ব্রো, মিস হয়ে গেছে। আসলে না আমি না নার্ভাস ছিলাম। আমি জানতাম না যে ও রাজি হবে কিনা, আসলে ব্যাপারটা পুরোটা ম্যাচিওর করবে কিনা। তারপরে যখন ফাইনালি ম্যাচিওর করলো, ওরা রাজি হলো, আমি তখনই তোকে বললাম। হ্যাঁ, একটা মেয়ে তোকে বিয়ে করতে রাজি হচ্ছে সেটা বলেছিস, কিন্তু মেয়েটা কে সেটা বলিসনি। আরে ঠিক আছে ঠিক আছে, আমি না হয় তোকে বলিনি, তুই কেন আমার কাছ থেকে জানতে চাসনি? আজব তো ভাই তুই। সেরকম কিছু না, আসলে তুই বলিসনি বলে আমি ভাবলাম তুই হয়তো এক্ষুনি রিভিল করতে চাইছিস না যে মেয়েটাকে, সেই জন্যই। ব্রো, আমি তোর কাছে কিচ্ছু লুকাই বল? তুই হচ্ছিস আমার জীবনের একটা খোলা খাতা। সে যাই হোক, তুই এখন সবটা জেনে গেছিস, বুঝে গেছিস, আর কোনো কনফিউশন নেই, তাই তো? না, আর কোনো কনফিউশন নেই। গ্রেট। এই পৃথিবীটা কি ভয়ানক ছোট আর কি ভয়ানক গোল, তাই না রে? সিরিয়াসলি, আমি যার সাথে লাইফ শেয়ার করবো ভাবছি, তুই তার সাথে স্টেজ শেয়ার করছিস। ব্যাপারটা কিন্তু বেশ হ্যাপনিং, তাই না বল? সেসব ঠিক আছে, এবার বলতো এই রাত দুপুরে আমাকে কেন ডেকে আনলি? আরে বলছি এত তারা কিসের? রাত তো अभी जवान है, अभी तो पिक्चर बाकी है मेरे दोस्त। হয়েছে তোর, এবার কাজের কথায় আসি প্লিজ। হাট, তুই এতটা আনরোম্যান্টিক কি করে? এই জন্য তোর কিছু হলো না। যাই হোক, এবার যেটা বলছিস সেটা মন দিয়ে শোন। বল। তুই তো কঙ্কাকে ভালো করে চিনিস। আবার সেই এক কথা বলছিস? আমি তো তোকে বললাম ও অনেকটা জুনিয়র। তোর চুপ কর তো, জুনিয়র। সেদিনকে অসাধারণ পারফর্ম করলি, এখন বলছিস জুনিয়র। তার মানে তোর রিহার্সালটা তো অনেকক্ষণ ধরে করেছিস নাকি? না রে, রিহার্সাল করিনি, ওটা তো আমি বেসিক্যালি স্টপ গ্যাপ হয়ে গিয়েছিলাম, তাই জন্য রিহার্সাল করার টাইম পাইনি। তাহলে তো বলতে হয় তোদের আন্ডারস্ট্যান্ডিংটা অসাধারণ, নাহলে ওরকম ভাবে উতরে যায় ব্যাপারটা।